নমস্কার বন্ধুরা, আমি সায়ন। কণ্ঠের অধ্যায় চ্যানেলে আপনাকে স্বাগত। শুরু করছি আমাদের নতুন সিরিজ ছেলেবেলা, যেখানে আমরা ফিরে দেখি আমাদের হারিয়ে যাওয়া শৈশবকে। আজ দ্বিতীয় পর্ব। গল্পের নাম রবিবারের ম্যাচ। চলুন শুরু করা যাক। রবিবার। এখন রবিবার মানে দেরি করে ঘুম থেকে ওঠা, ব্রাঞ্চ করা, নেটফ্লিক্স দেখা। কিন্তু তখন তখন রবিবার মানে ছিল যুদ্ধ, পাড়ার ক্রিকেট ম্যাচ। মনে পড়ে সকালে ঘুম থেকে উঠেই টুথব্রাশ মুখে দিয়েই জানলা দিয়ে মাঠের দিকে তাকানো। পিচটা ঠিক আছে তো? বৃষ্টি হয়নি তো? তারপর তাড়াতাড়ি দুধ কর্নফ্লেক্স খেয়েই ব্যাটটা কাঁধে নিয়ে মাঠে দৌড়। আমাদের ক্রিকেট ইকুইপমেন্টগুলো মনে আছে? স্টাম্প মানে ছিল 3টে ইট পরপর সাজানো, আর বল লাল রঙের ভিকি টেনিস বল। আর যদি ম্যাচটা সিরিয়াস হতো তাহলে ওই টেনিস বলের ওপর সাদা ডক্টর টেপ জড়ানো হতো, যাতে বলটা সুইং করে, হাতে লাগলে জ্বলে যেত। কিন্তু সুইংটা ছিল আসল। খেলা শুরু হতো। আমাদের পাড়া বনাম পাশের পাড়া। ইন্ডিয়া পাকিস্তান ম্যাচের থেকে কম টেনশন ছিল না ওখানে। রুলগুলো ছিল অদ্ভুত। পাঁচিলে লাগলে 2 রান, গড়িয়ে মারলে আউট, 1 টিপ 1 হ্যান্ড আউট। দুপুর 12টা বাজছে, রোদে মাথা ফেটে যাচ্ছে, ঘামে জামা ভিজে, কিন্তু কারোর ক্লান্তি নেই। স্কোর তখন জিততে গেলে 4 রান চাই, হাতে 2 উইকেট। স্ট্রাইকার এন্ডে আমি। বলার বল করলো, আমি ব্যাট ঘোরালাম সশব্দে। বলটা ব্যাটের মাঝখানে লাগলো। বলটা হাওয়ায় বাউন্ডারির দিকে যাচ্ছে। 6 হবে, 6 হবে। যা না, 6 হলো না। হলো কাঁচের জানলা আউট। পাশের বাড়ির কাকুর ছাদের জানলার কাঁচ ভেঙে চুরমার। মুহূর্তের মধ্যে মাঠ নিস্তব্ধ। যে বলার বল করছিল, যে ফিল্ডার ক্যাচ ধরার জন্য দৌড়চ্ছিল, আর আমি যে মেরেছিলাম, সবাই স্ট্যাচু হয়ে গেলাম। ঠিক 2 সেকেন্ড পর ভেতর থেকে একটা শয়তানের মতন আওয়াজ এলো, কে রে? দাঁড়া, আজকে তোদের আমি। তারপরে সিনটা মনে আছে? স্টাম্প, ব্যাট, বল সব ফেলে দৌড়। কে কোন দিকে পালাচ্ছি ঠিক নেই, যেন প্রাণ বাঁচিয়ে পালাচ্ছি। এক দৌড়ে বাড়ি। ঘরে ঢুকে চুপচাপ বই খুলে বসে পড়া, যেন আমি কিছুই জানি না, যেন আমি সকাল থেকে পড়ছি। বাট বুকটা ধুকপুক করছে। এই বুঝি কাকু এসে নালিশ করলো। সেই ভয়টা আজকের বড় বড় কর্পোরেট টেনশনের থেকেও অনেক বেশি ছিল। কিন্তু বিকালবেলা যখন আবার সবাই একসাথে হতাম, জানলা ভাঙার ভয়টা কেটে যেত। থাকতো শুধু জিতে যাওয়ার আনন্দ বা হেরে যাওয়ার দুঃখ। আজকাল অনেক স্টেডিয়াম দেখি, অনেক লাইটস দেখি, কিন্তু পাড়ার ওই ধুলোমাখা মাঠের মতো আর কোথাও ম্যাচ খেলা হয় না। আজকের গল্পটি এই অবধি। কেমন লাগলো জানাবেন কমেন্ট সেকশনে। তবে ছেলেবেলা কিন্তু এখানেই শেষ নয়। খুব শীঘ্রই আসছি তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুখে থাকবেন, আর নিজের ভেতরের বাচ্চাটিকে বাঁচিয়ে রাখবেন। বি পজিটিভ অ্যান্ড স্প্রেড পজিটিভিটি। টাটা।